ডাইমেনশনের ব্যাপারে একটা জিনিস বলার আছে। ডাইমেনশন আমি আগের যে দুটো ভিডিও করেছি তার রেসপেক্টে বলছি। ডাইমেনশনের কিছু বিষয় বলার আছে, যে যে কোনো যে কোনো মানে ধরো যে কোনো এলিমেন্ট, হ্যাঁ, যে কোনো এলিমেন্ট বলো বা যে কোনো টার্ম বলো যার ডাইমেনশন আমরা ঠিক করি, তো তার বেসিক ডাইমেনশন বলো যে আমাদের কিছু বেস ইউনিটস আছে 7টা, আর বাকি সব ইউনিট হচ্ছে ডিরাইভড ইউনিট। 7টা বেস ইউনিট কী কী? লেংথ, মাস, টাইম, হ্যাঁ, কেলভিন, টেম্পারেচার, আর মোল। মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ক্যান্ডেলা, আর অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইগুলো দিয়ে বাকি সমস্ত জিনিসের ডাইমেনশন বের করা যায়। আর যে জিনিসটা আরেকটা মনে রাখতে হবে, যে অ্যাবসোলিউট নাম্বার, যেটা শুধু নাম্বার, এগুলো বলে অ্যাবসোলিউট নাম্বার, এগুলোর কোনো ডাইমেনশন হয় না। ডাইমেনশন হয় না। যেমন কি পাই, পাইয়ের একটা ভ্যালু হয় তো, বা এমনি হাফ, 5, বা ধরো এইসব জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট নাম্বার। হ্যাঁ, এর কোনো ডাইমেনশন হয় না। ওকে, তার মানে কোনো কনস্ট্যান্ট তার কোনো ডাইমেনশন হয় না। ওকে, তো অনেক রকমের কনস্ট্যান্ট, যেমন পাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু কিছু কিছু কনস্ট্যান্টের ডাইমেনশন হয়। এটাও কিন্তু মনে রাখতে হবে। কিন্তু পার্টিকুলার কোনো নাম্বার থাকলে তার কোনো ডাইমেনশন হয় না। ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল করি। দেখি যে এই একটা ইকুয়েশন, এর আগে বলেছিলাম না, ইকুয়েশন should be dimensionally correct, মানে সমস্ত all terms should have same dimensions. All terms of the equation একই ডাইমেনশন হতে হবে। ঠিক আছে, হতে হবে। ঠিক আছে, তো এবারে বলছি যে একটা এক্সাম্পল করছি, যে ইফ দ্য ইকুয়েশন ইজ কারেক্ট, is ওকে বা কারেক্ট। কি ইকুয়েশন? না, t is equal to 2 pi square root of m by f by x। এখানে t হচ্ছে টাইম, m is equal to mass, f is equal to force, x is equal to distance। ঠিক আছে, তার মানে এটাকে আমরা টাইমকে আমরা কী দিয়ে ডাইমেনশন করব? ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল এম, এইটা ফোর্সের আমরা জানি যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আগে করেছি, এম এল টি টু দি পাওয়ার -2, আর ডিস্টেন্স এল, এক্স ডিস্টেন্সটা এল। তো টি ইজ ইকুয়াল টু টাইম, এটা তো টি, তার মানে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন ইজ ইকুয়াল টু টি। তার মানে রাইট হ্যান্ড সাইডটাও আমাদেরকে টি হতে হবে, তাই তো? আর এইচ এসটা বের করি, আর এইচ এস ডাইমেনশন 2 পাই, এখনই বলেছি অ্যাবসোলিউট নাম্বার, এগুলো হচ্ছে ডাইমেনশনলেস। তার মানে অ্যাবসোলিউট নাম্বার ডাইমেনশনলেস, তাহলে 2 পাইয়ের কোনো ডাইমেনশন নেই। 2 পাই এটা
নো ডাইমেনশন। আমি রাইট হ্যান্ড সাইডের একটু করেছি স্কোয়ার রুট অফ 2 পাই ইন্টু স্কোয়ার রুট অফ এম এর ডাইমেনশন এম, এফ হচ্ছে এফ কি এফ বের করি এখানে আরেকবার, এফ ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস কি এম, অ্যাক্সিলারেশন কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এল বাই টি স্কোয়ার ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা কী হলো ফোর্স এফ বাই এক্স, এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এক্স কি এক্স হচ্ছে লেংথ হলো। 2 পাই তো ডাইমেনশন ওটা ধরবো না, এটা আমি কী করবো ডাইমেনশন এম বাই এম কাটলো, এল বাই এল কাটলো, ঠিক আছে। 1 বাই টি স্কোয়ার 1 বাই টি টু দি পাওয়ার -2, এটা বুঝতে পেরেছ? এটা ছেড়ে দাও, এটা বাই এটা বাই এটা বাই এটা মানে হচ্ছে এটা বাই এটা ইন্টু এল বাই 1, ঠিক আছে। এল কাটলো এম এম কেটে গেলো 1 বাই টি টু দি পাওয়ার -2 ইজিক্যাল টু কি স্কোয়ার রুট অফ এটা ওপরে চলে গেলে কী হবে টি স্কোয়ার, টি স্কোয়ার স্কোয়ার রুট কত টি স্কোয়ার টি বেরোলো, রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন ইজিক্যাল টু টি ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইড কি টি, লেফট হ্যান্ড সাইড টি, ওকে। তো ডাইমেনশনালি এই এক্সাম্পলটা কারেক্ট, ওকে। চলো আচ্ছা এবার একটা এক্সাম্পল করি, আরেকটা আমরা ডাইমেনশন বের করছি, হ্যাঁ কিসের না মোমেন্টাম, মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। ভরবেগ কী জিনিস না ভর এবং বেগের গুণফল, ভর হচ্ছে এম ইন্টু বেগ হচ্ছে ভেলোসিটি এমভি, ঠিক আছে। মোমেন্টাম ইজিক্যাল টু এমভি, এটার ডাইমেনশন বের করবো, ঠিক আছে। তো এম ভি, এম হচ্ছে মাস, ভি হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম, তাই না। এল হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এল কী হলো টিটা ওপরে লিখবো, তাহলে কী লিখবো এম এল টি টু দি পাওয়ার -1। এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল করি, আরেকটা এক্সাম্পল করবো প্রেসার ধরো প্রেসার কাকে বলে জানো তো? প্রেসার পরে জেনে নেবে, আমি এখন বলি প্রেসার কাকে বলে, ফোর্স কাকে বলে না। প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। প্রেসারের একটা ধারণা দিয়ে দিই তোমাকে। ধরো একটা বড় জলের ট্যাঙ্ক, বিরাট জলের ট্যাঙ্ক, ধরো পুরো আমি কী বলবো, ধরো একটা অয়েল ট্যাঙ্কার, ধরো একটা অয়েল ট্যাঙ্কারে বড় তো, অয়েল ট্যাঙ্কারে একটা সরু ফুটো দিয়ে সরু পাইপ দিয়ে তেল বেরোচ্ছে, তেল লিক করছে, তেল বেরোচ্ছে। তাহলে তুমি কী করতে হবে, তুমি ওই পাইপটা মানে সরু মানে খুব সরু, তো ওই পাইপটা তুমি আঙুলের চাপে বন্ধ করতে পারবে, ঠিক আছে।
অতটা তেল একটা সরু পাইপ দিয়ে বেরোচ্ছে, তুমি আঙুলের চাপে বন্ধ করতে পারবে। কিন্তু ওই ওই তেল, ওই জিনিসটাই, এই বিষয়টাই যখন একটা 10 ইঞ্চির পাইপ দিয়ে বেরোবে, একটা ধরো খুব বড় পাইপ দিয়ে বেরোবে, সহজে বন্ধ করা যাবে না, কারণ ফোর্স ইজ মোর। ঠিক আছে, তার মানে প্রেশারটা কি না, ফোর্স পার ইউনিট এরিয়া ছোট, প্রেশার কম, প্রেশার হচ্ছে মানে ফোর্সটা কম, এরিয়া বড়, এ হচ্ছে ফোর্স, এখানে ফোর্স কম, ফোর্স লেস, ফোর্স মোর। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রেশার আর ফোর্স। তো প্রেশারটা কি বলেছে, ফোর্স পার ইউনিট এরিয়া। তার মানে প্রেশারের আমরা বের করব, ডাইমেনশন প্রেশার ইকুয়াল টু ফোর্স পাই বাই এরিয়া। ঠিক আছে, ফোর্স আমরা এর আগে বলেছি ml T⁻², বের করেছি আমরা, দেখে নেবে ml T⁻²। এরিয়াটা কি, এরিয়া আমরা কী হিসেবে মাপ করি, স্কোয়ার মিটার বলি না। একটা ধরো লেংথ ইন্টু ব্রেডথ, মানে এল ইন্টু এল, তাই না, লেংথ তো মানে একটা মেজারমেন্ট অফ এ ডিস্টেন্স, তাই না, এল ইন্টু এল ইকুয়াল টু এল স্কোয়ার। তার মানে ml T⁻² বাই এল স্কোয়ার। ওকে, চলো l⁻1 আর l⁻² হয়ে গেলে কী হবে, এল আছে, ইন্টু l⁻², T⁻², এল মানে কি l⁻1, তাহলে কী হলো l⁻1 আর -2, তাহলে কত হলো -1 T⁻²। তাহলে এটাই হচ্ছে প্রেশার। প্রেশারের ডাইমেনশন কী হলো, ml⁻1 T⁻²। ঠিক আছে, এইভাবে ডাইমেনশন বের করতে হয়। ওকে, ডাইমেনশন মোটামুটি করে দিলাম। কোনো কিছু কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে জানিও, আই ট্রাই টু সলভ, বোঝাতে চেষ্টা করবো। ওকে।